আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলতে যাচ্ছি ইউনিভার্সিটি ও সাবজেক্ট চয়েস নিয়ে। গুচ্ছর ইতিমধ্যেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। এখন সময় সাবজেক্ট চয়েস দেওয়ার এবং ইউনিভার্সিটি চয়েস দেওয়ার। এই সময়টা শুরু হয়েছে গত 29 তারিখ থেকে বিকাল 5টা থেকে এবং চলবে সামনের মাসে 5 তারিখ রাত 12টা পর্যন্ত। তো এখন অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া আমরা কিভাবে এই সাবজেক্টটা চয়েস দিতে পারি। আমার পজিশন 3000-এর উপরে, 5000-এর মধ্যে, 2000-এর মধ্যে, 1000-এর মধ্যে। তো আমি সাবজেক্ট চয়েসটা কিভাবে দিব? তা আমার পছন্দের ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কারো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারো বরিশাল। তো আমি কিভাবে চয়েস দিলে এই বিশ্ববিদ্যালয়গুলো আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেতে পারি? তো প্রথমে আসি বিশ্ববিদ্যালয়ের কথা। আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। আপনারা ক্যাটাগরিগুলো দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তো এই এ ক্যাটাগরির যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে চান, তো তাহলে আপনাকে অবশ্যই আপনার পজিশন ভালো হতে হবে। এবং এই এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি ভালো সাবজেক্ট বলতে, আমি মানবিকের কথা বলতেছি। মানবিক থেকে যদি আপনি ইংরেজি পেতে চান, অর্থনীতি পেতে চান, ল পেতে চান, ল্যান্ড ল পেতে চান, এই সাবজেক্টগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো পজিশন থাকতে হবে। অবশ্যই 1000 থেকে 1500-র মধ্যে আপনাকে ভালো পজিশন থাকতে হবে। তাহলে আপনি এই এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। তো আরও অনেকে বলছেন যে বাকি সাবজেক্টগুলো বা বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিতে পারি। তো এই সাবজেক্ট চয়েসের প্রথম শর্ত হচ্ছে, ভাই আপনাকে বুঝতে হবে, আপনি আপনি বুঝতে হবে যে আপনার পজিশনটা বুঝতে হবে। পজিশন বুঝে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেটা আপনাকে ঠিক করতে হবে। ধরেন আপনি পড়তে চাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনার পজিশন 3000-এর উপরে, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছেন, আবার আপনার প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আপনি ইংলিশে পড়বেন। কিন্তু ভাইয়া এটা হচ্ছে আর আকাশ কুসুম কল্পনা, এটা কল্পনা করলে হবে না। আপনার এই 3000-এর উপরে যখন সিরিয়াল, তখন আপনাকে বুঝতে হবে আপনার পছন্দের সাবজেক্ট যখন ইংলিশ, তখন আপনাকে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিতে হবে। তাহলে সেখানে আপনি ইংলিশ পেলেও পেতে পারেন। তো আপনি যদি এখন ভালো সাবজেক্টও চান, ভালো বিশ্ববিদ্যালয় চান, সেটা একসাথে সম্ভব নয়। যদি আপনি ভালো সাবজেক্ট চান, তাহলে আপনাকে হয় বিশ্ববিদ্যালয়টা স্যাক্রিফাইস করতে হবে, আর যদি আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে চান, তখন আপনাকে ভালো সাবজেক্টটা স্যাক্রিফাইস করতে হবে। এই দুটো একসাথে কখনো ভালো হবে না। এই দুটো একসাথে তখনই আপনি ভালো পাবেন যখন আপনার পজিশন ভালো থাকবে। যদি আপনি 1000 থেকে 1500-এর মধ্যে থাকেন, তাহলে আপনি ভালো বিশ্ববিদ্যালয়, ভালো সাবজেক্ট সবই পাবেন। যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখন সাবজেক্টগুলো আমরা কিভাবে চয়েস দিতে পারি। আমি বি ইউনিটের কথা বলতে চাচ্ছি। বি ইউনিটে যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছেন, তারা সাবজেক্ট চয়েস দিলে প্রথমে আপনার ইংলিশটা রাখতে পারেন, দ্বিতীয়তে অর্থনীতি, তৃতীয়তে পলিটিক্যাল সায়েন্স, চতুর্থতে হচ্ছে সমাজবিজ্ঞান, পঞ্চমে আপনারা বাংলা এবং ষষ্ঠতে ইতিহাস রাখতে পারেন। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ, জিওগ্রাফি, এগুলো তো অনেক ভালো সাবজেক্ট, তাহলে এগুলোর কথা বললেন না কেন? যে ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, একটু বিস্তারিতভাবে ঘাটাঘাটি করে দেখবেন যে এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ, এইগুলোর যে জব সেক্টরটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কম। যার কারণে আমি যে সাবজেক্ট কয়েকটা নাম পূর্বে বললাম, এগুলো হচ্ছে বাংলাদেশের জব ফ্যাসিলিটিস অনেক ভালো। এগুলো আপনার শিক্ষা ক্যাডারও আছে, কিন্তু পরবর্তীতে যে সাবজেক্টগুলোর কথা বললাম, এগুলো শিক্ষা ক্যাডার নেই। তো এই দিক থেকে আপনারা পিছায় থাকবেন, বা জব ফ্যাসিলিটিসের দিক থেকে পিছায় থাকবেন যদি এই সাবজেক্টগুলো নিয়ে বাংলাদেশে পড়াশোনা করেন। কিন্তু আপনি যদি বিদেশে পড়াশোনা করেন, হায়ার স্টাডিজের জন্য যান, তাহলে এই সাবজেক্টগুলো আপনার জন্য একটা ভালো অপরচুনিটি এনে দিতে পারে। তো সর্বোপরি যেটা বলতে চাই, আপনার ভার্সিটি এবং
সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনি যদি ভালো ভার্সিটি পেতে চান তাহলে আপনার পজিশনও ভালো হতে হবে, আর ভালো সাবজেক্ট পেতে চাইলেও ভালো পজিশন হতে হবে। কিন্তু আপনার পজিশন খারাপ, আপনি ভালো সাবজেক্ট চাচ্ছেন, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়টি ভালো ক্যাটাগরি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়টি স্যাক্রিফাইস করে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আর যাদের পজিশন প্রায় 4,000, 4,500 বা 5,000-এর মধ্যে বা 6,000-এর মধ্যেও তারাও আবেদন করে রাখবেন। শেষ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যাদের 5,000-এর পরে সিরিয়াল আছে তারা অবশ্যই, আমি বি ইউনিট এবং সি ইউনিটের কথা বলতেছি, যাদের 5,000-এর উপরে সিরিয়াল আছে তারা অবশ্যই আবেদন করে রাখবেন। বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, কম করে হলো 10 থেকে 12টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। কোন ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন আপনারা? বি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন। যাদের পজিশন 5,000-এর উপরে বা 5,000-এর পরে তারা অবশ্যই 10 থেকে 12টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। কোন ক্যাটাগরির? বি এবং সি ক্যাটাগরির। আর যাদের পজিশন আপনার 1200, 1500, 2000, 2500, আপনারা অনায়াসেই যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট পাবেন। কিন্তু মাথায় রাখবেন, যদি আপনি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই 1000-এর ভিতরে থাকতে হবে। কিন্তু যারা মাঝামাঝি আছেন 1000 থেকে 3000-এর মধ্যে, তারা এই যে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সকলের জন্য শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।